প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াসে প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলোই প্র্যাকটিস করবে বেশি করে এবং সেট প্র্যাকটিস করবে। টাফ কোশ্চেনের দিকে যাবে না, খুব কঠিন ম্যাথ আসবে এটা ভেবে কখনো টাফের দিকে যাবে না। কাদের জন্য? যারা রাজ্য সরকারের জন্য এই পিএসসি, ফুড, এসআই যত চাকরির অ্যাপ্লাই হবে রাজ্যের, সেই রাজ্যের এক্সামের জন্য কঠিন অঙ্কের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যে অঙ্কগুলো করছো, প্র্যাকটিস করছো, সেগুলোই বারবার প্র্যাকটিস করবে এবং ঠোঁটের আগায় নিয়ে চলে আসবে সেই ম্যাথগুলো, মানে কোশ্চেনগুলো। তার জন্য টাফ অঙ্কের দিকে, টাফ জিকের দিকে, টাফ রিজনিংয়ের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো প্র্যাকটিস করছো সেগুলোই করো, কারণ এক্সামে দেখা গেছে খুব টাফ ম্যাথ বা টাফ জিকে আসে না। জিকে টাফ আসলেও ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, কিন্তু ম্যাথ কিন্তু টাফ আসে না, ম্যাথ সোজাই আসে। তো কঠিন ম্যাথের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো সেটে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো এবং যে বইগুলো প্র্যাকটিস করো সেগুলোই করো। এবং এই ম্যাথগুলো পারি, এগুলো আসবে না, হয়তো একটু টাফ প্র্যাকটিস করি, দরকার নেই, ওগুলোই করো বারবার। ঠিক আছে, ওগুলোই বারবার করে এমন মুখস্থ করে ফেলো যেন পরীক্ষার হলে ভুলে না যাও। ঠিক আছে, তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। এটা পারবো বলে পারবে, কিন্তু প্র্যাকটিস করবে। খাতা পেন থাকলে নিয়ে বসে যাও, এগুলোই করবে বারবার প্র্যাকটিস। মানে এমন বলছি না যে এই অঙ্কটাই করবে সারা জীবন, না। মানে ইজি ম্যাথের দিকেই বেশি যোগ দিবে, বেশি টাফের দিকে যাওয়ার দরকার নেই। বলেছে বর্ধমান থেকে হাওড়ার দিকে যাচ্ছে, 6 ঘন্টায় পৌঁছাচ্ছে। অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। এখান থেকে আরেকটা ট্রেন বর্ধমানে আসছে 4 ঘন্টায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কটার সময় যাত্রা শুরু করে? এও 7টার সময়, এও 7টার সময়, দুজন একই টাইমে। এর 4 ঘন্টা লাগছে, এর 6 ঘন্টা। স্পিড বেশি আছে, কিন্তু স্পিড ধরে দরকার নেই অঙ্ক। এই টাইপের অঙ্ক যদি থাকে, তাহলে বলেছে যে স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? মিলিত তো হবে কোথাও, এর স্পিড বেশি, তার মানে এ যখন এখান থেকে এখানে আসবে তখন এ আসবে এখানে, কারণ স্পিড কম, তাই না? এর স্পিড বেশি, এ এখানে না, এ এখানে চলে আসবে। স্পিড এখানে না হোক, এখানে আসবে, আর এ আসবে এখানে। এ এত দূরে চলে এসছে এখান থেকে, আর এ শুধু এখান থেকে এইটুকু গেছে, তখন মিলিত হবে। সেই কখন, সেই জায়গাটা, তাই না? স্পিডের বেশি বলে এ এখানে চলে আসবে আর এইটুকু যাবে। এই হচ্ছে অঙ্ক, প্র্যাকটিক্যাল জিনিসটা, কিন্তু এটাকে অঙ্কে করতে হবে সলিউশন। এই টাইপের অঙ্ক আসলে কি করবে? খাতা পেনে অলরেডি হয়ে গেছে হয়তো, কিচ্ছু না, 4 × 6 অর্থাৎ a × b বাই a + b। ab, এটা ab আর a + b। কত ঘন্টা লাগছে সেটা ওই 7-এর সাথে যোগ করে দিতে হবে। 7টার পরে এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 × 10, 2 × 4, 12কে ভাগ করতে হবে। 5 × 10, 2/5 ইন্টু একে মিনিট করে দাও, 5 × 12 = 60, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 7টা আর 2 ঘন্টা, 9টা 24 মিনিটে উত্তর। নেক্সট অঙ্ক বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট এবং তরুণের থেকে বয়সে তত বড়। এই জায়গাটাই ক্লিয়ার করতে হবে আমাকে। অজয়, বিজয় আর তরুণ। বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তাহলে বিজয়কে আগে লিখতে হবে। বিজয়, তারপরে অজয়, তারপরে তরুণ। অজয় বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে তত বড়। তরুণকে যদি আমরা এক্স ধরি, তাহলে এর থেকে এক্স বড় করতে হবে একে, অর্থাৎ তাকে 2x করতে হবে। এক্স যদি তরুণ হয় তাহলে এর থেকে তত বড়, অর্থাৎ তাহলে কত বড়? এক্স বড়। আবার এর থেকে এক্স ছোট করতে হবে একে, তার একে 3x করতে হবে, তাহলে এক্স ছোট আছে, এর থেকে এক্স বড় আছে। এই ভাষাটা বলেছে, এটা বলেছে অঙ্কে।
পরে মিলিয়ে দেখো, এটা বলেছে। এবার বলেছে যে এদের দুইজনের, বিজয় আর তরুণের বয়সের যোগফল বলেছে 48, তাই না? তাহলে অজয়ের বয়স কত অঙ্কে? তাহলে 3x প্লাস এক্স ইকুয়াল টু 48, যোগ করলে 4x ইকুয়াল টু 48, x সমান সমান 12। তাহলে 12-র সাথে গুণ হবে, এর সাথে 12 ইন্টু 2 সমান সমান 24। তাহলে অজয়ের বয়স হচ্ছে 24 বছর। নেক্সট অঙ্ক 4 লাইনের অঙ্ক, অনেক বড় অঙ্ক কিন্তু অঙ্ক ছোট। বলেছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা। এক্স এর মাসিক আয় 25,000 টাকা। সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, শিক্ষা খাতে 10% ব্যয় করে, অর্থাৎ খরচা করে। বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়, এটা ধরে অঙ্ক করার দরকার নেই। শিক্ষা খাতে ব্যয় করে 10%, ধরে নিলাম তার টোটাল 100% ছিল। এটা প্রয়োজন পড়বে না অঙ্কে। টোটাল 100% ছিল, 10% ব্যয় করে শিক্ষা খাতে। শিক্ষা খাতে 10% যদি দিয়ে দেয় তো বাকি থাকবে কত? 100% থেকে 10% দিয়ে দিলে বাকি থাকবে 90%। এটা অবশিষ্ট 90%। এর ওই যে বল বাকি আয়ের 20%, এর আবার 20%, এর আবার 20%, অর্থাৎ 18 টাকা। এই পার্সেন্টেজ এখানে থাকবে 18 টাকা। 18%, 18%, পার্সেন্ট নিলেও হবে পার্সেন্ট। এখানে একটা 100 তো নিচে, সেটাকে পার্সেন্টে লিখে দিলাম 18%। ঠিক আছে, 18% চলে গেল, বাকি থাকলো কত? 72%। বোঝা যাচ্ছে অঙ্কটা? বাকি 72%। বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। 15% যদি এর করে দিই, 15%, পার্সেন্ট আবার লিখবো 100 নিচে, হয়তো এখানে 100 লিখলে হবে, এইভাবে রাখলে হবে বিষয়টা। বোঝা গেল? এর যদি করি তাহলে আমি কত পাচ্ছি? এই জায়গাটা কেটে ছোট করার দরকার আছে কি? 72 সাথে 15 গুণ করে দিই একবার। একটা শূন্য কেটে দিলে 10.8%, পার্সেন্ট লিখতে হবে। 10.8% 72 থেকে চলে যাবে। বাকি পার্সেন্টটা কোথায় দিচ্ছে? খাবার ও জামা কাপড়ে। সেই খাবার আর জামা কাপড়ে কত পার্সেন্ট? তাহলে 72 থেকে এই পার্সেন্টটা বাদ দিলে বাকিটা, ওটাই উত্তর। 10.8 যদি বাদ দিই, এই যে 61.2% সেটা খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়। বি নম্বর। নেক্সট অঙ্ক, একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে, পরের 3/1/2 ঘন্টা 60 কিমি পার বেগে, এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি পার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ। গড় গতিবেগ একটা দুই টাইপের হয়। একটা এ থেকে বি তে যাচ্ছে, সেম দূরত্ব ডি, এবং বি থেকে এ তে আসছে দূরত্ব ডি, একই দূরত্ব যাচ্ছে আসছে, সেই ক্ষেত্রে গড় দূরত্ব হচ্ছে 2ab বাই a প্লাস বি। এ বি হচ্ছে স্পিড, এ হচ্ছে স্পিড 1, বি হচ্ছে স্পিড 2। এটা হচ্ছে এই ক্ষেত্রে সেম দূরত্ব গেল আসলো। গড় দূরত্ব বের করতে গেলে এইভাবে বের করতে হবে। আরেকটা হচ্ছে গড় দূরত্ব হয় মোট দূরত্ব বাই মোট সময় সমান সমান গড় দূরত্ব, গড় স্পিড। মোট দূরত্ব বাই মোট সময়, এটাতে কিন্তু এটা না, এই ফর্মুলায় ফেলতে হবে। ঠিক আছে, এই সূত্রে ফেলতে হবে। তো মোট দূরত্বটা কত? দেখো 2 ঘন্টা যায় 35 কিমি পার বেগে, তাহলে 2 ঘন্টা, আমরা স্পিড সমান সমান কি জানি? দূরত্ব সমান সমান কি জানি? স্পিড ইনটু টাইম। তো 2 ঘন্টায় যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে 35 কিমি পার বেগে, তাহলে যাচ্ছে কত? 70 কিলোমিটার। স্পিড ইনটু টাইম 70 কিলোমিটার। আবার 3.1/2 অর্থাৎ 7/2, 7/2 ইন্টু 60, 3 7 21, 210, 210 কিলোমিটার যাচ্ছে। এই জায়গাটা যাচ্ছে 210, এখানে পেলাম দূরত্ব, প্লাস মোট দূরত্বটা বের করতে হবে আগে।
তো মোট দূরত্বটা বের করি। তারপরে 5/2 ইন্টু 70, 175 কিলোমিটার টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্ব এটা, টোটাল সময় কত? প্রথমে 2 ঘন্টা, 2 ঘন্টা, তারপরে হচ্ছে 7/2 ঘন্টা, তারপরে হচ্ছে 2.5 ঘন্টা, অর্থাৎ 5/2 ঘন্টা। এটা মোট সময়। মোট সময়টাকে আনতে হবে 4 + 7 + 5/2, উপরে থাকছে কত? 16/2, অর্থাৎ 8 ঘন্টা। টোটাল আমরা কত পেলাম? 8 পেলাম মান। ঠিক আছে, তাহলে আমরা 8 ঘন্টা নিচে লিখে দিলাম। উপরে যোগফল করে ছোট করে দিই। এখানে পাচ্ছি 280, 280 যদি আমরা যোগ করি 455। এবার 8 দিয়ে 455কে ভাগ করতে হবে, গড় দূরত্ব পেয়ে যাবো আমরা, তাই না? 5 × 8 = 40, 7 × 8 = 56, বেশি হয়ে যায়, 6 × 8 = 48, 0.0, 8 × 8 = 64, 6 নামলো, 0.0, 7 × 8 = 56। এই যে উত্তর 56.87। একজন মালি 17,956টি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে, একটি শ্রেণীতে এক্স গুলি গাছ আছে, ঠিক ততগুলি শ্রেণী আছে, তাহলে টোটাল কি পেয়ে গেলাম? গাছ পেয়ে গেলাম। এই টোটাল গাছই বলেছে 17,956, অর্থাৎ x² = এটা। এর বর্গমূল বের করতে হবে, ওটাই উত্তর। তো বর্গমূল বের করতে গেলে আমরা কিভাবে বের করব? ভাগ প্রক্রিয়ায় বের করব, তাই না? ভাগ প্রক্রিয়ায় যদি আমরা বের করি, জোড়া জোড়া নিব, এখানে একটাই থেকে গেল, তাহলে প্রথম 1-এর মধ্যে নিতে হবে। 1-এর মধ্যে কতবার যায়? একবারই যায়। 1-এর 1 নামলো, জোড়া নামবে 79। এর একবার নিয়েছি, ডবল নিতে হবে, ডবল 2, তাই না? এবার কতবার নিব? যতবার নিব তত দিয়ে এখানে বসে, তত দিয়েই গুণ করতে হবে। এখানে যদি আমরা 3 নেই, তাহলে এখানে 3 নিতে হবে, 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এত, নামলো 10। ছোট হয়ে গেছে 13 থেকে, তাহলে কি করতে হবে? এর ডবল নিতে হবে, 26। এই জোড়া নেমে যাবে, কতবার যাবে? 4 বার যায়। এবার দেখো 4 বার নিলে এখানেও 4 নিতে হবে, 4 দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, 4 × 4 = 16, 1 4 × 4 = 24, 25 2 4 2 8 10 মিলে গেল। তাহলে গসাগু কত? 134। নেক্সট অঙ্ক কি বললাম একটু আগে? গসাগু না, ওটা হলো গাছের ইয়ের সংখ্যা বেরোলো, শ্রেণীর সংখ্যা। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে, শ্রেণীর সংখ্যা বা গাছের সংখ্যা। গসাগু না, ওটা বর্গমূল বেরিয়েছিল। নেক্সট অঙ্ক, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 12 জন শ্রমিক যদি 4 ঘন্টা সময় নেয়, তাহলে 12 জন শ্রমিক সময় নেয় 4 ঘন্টা। তাহলে একজন শ্রমিকের বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশি হলে আমরা কি করি? গুণ করি। আর 15 জন শ্রমিকের কম সময় লাগবে, ভাগ করে দিতে হয়। কম হলে ভাগ করে দিতে হয়, বেশি হলে গুণ করে দিতে হয়। এটা করতে হয়। M1 D1 H1 by work 1 = M2 D2 H2 by work 2। এটাই কিন্তু ফর্মুলা, এই সূত্রে ফেলতে হবে। তো এত দূর লেখার যারা এটা জানে, অনেক অঙ্ক সলিউশন করে দিবে। এখানে সলিউশন করলে কত আসছে? 3 × 5 = 15, 3 × 4 = 12, অর্থাৎ 5 দিয়ে 16কে ভাগ করতে হবে। 1/5 ইন্টু 60 করতে হবে, 5 × 12 = 60, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট। নেক্সট অঙ্ক, x একটি কাজ 20 দিনে এবং y ওই কাজটি 12 দিনে করতে পারে। এটা পাতি অঙ্ক। x করে 20 দিনে, y করে 12 দিনে। y কাজটি একা 9 দিন করলো। y কাজটা একা 9 দিন করলো, প্রথমে একা 9 দিন করলো, তারপরে বাকি কাজ x শেষ করবে কত দিনে? তাহলে লসাগু কত? 60, অর্থাৎ 60 ইউনিট কাজ। এর ক্ষমতা কত? 3 × 20 = 60, 5 × 12 = 60, অর্থাৎ x এর ক্ষমতা এটা, y এর ক্ষমতা এটা। এবার ক্ষমতার সাথে যদি আমরা তার সময় গুণ করে দিই, তাহলে ওই কাজটা হবে। তাহলে 5 এর সাথে যদি 9 গুণ করি, তাহলে 45 কাজ করছে সে 9 দিনে। কে করছে? y। টোটাল কাজ কত? 60। 60 থেকে যদি 45 বাদ দিই, 9 ঘন্টার কাজ কিন্তু এটা, 9 দিনের কাজ y এর।
টোটাল কাজ 60, 9 দিনে সে 45 কাজ করলো, 45 কাজ করার পরে বাকি কাজ কতটা থাকছে? 15 কাজ। সেটা কে করবে? এ করবে। তো 15 কাজকে এর ক্ষমতা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ কাজকে তার ক্ষমতা দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে আমরা কি পাই যাব? টাইম পাই, তাই না? এটা টাইম পাই। তাহলে কাজ হচ্ছে 15 কাজ, ক্ষমতা 3, কাটলে 5 দিন। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। এখানে কোশ্চিনটা, অর্থাৎ সম্পূর্ণ যদি 1 অংশ হয়, 1 অংশ না, সম্পূর্ণ 5 অংশ, 4/5 মানে সম্পূর্ণ 5 ছিল, সেই 5 ভাগের 4 ভাগ ভরতে তার 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড সময় লাগছে, তাই না? মানে 60 সেকেন্ড, 5 ভাগের 4 ভাগ ভরতে 60 সেকেন্ড, তার মানে এক ভাগ লাগছে তার 15 সেকেন্ড করে। এক ভাগ 15 সেকেন্ড, জটিলতায় যাচ্ছি না, জাস্ট একটু বোঝাচ্ছি। 1 ভাগ করতে লাগছে তার 15 সেকেন্ড করে, তাই না? তো বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? এক ভাগ 15 সেকেন্ড করে, তাহলে তো 4 ভাগ 60 সেকেন্ড লাগছে, তাহলে 5 ভাগ করতে তার কত সেকেন্ড লাগবে? 75 সেকেন্ড। 1 ভাগ যদি 15 সেকেন্ড লাগে, তাহলে 5 ভাগ করতে 75 সেকেন্ড, তাহলে বাকিটা 15 সেকেন্ডই লাগবে, কারণ 60 সেকেন্ড করে নিয়েছে 4 ভাগ, তাহলে বাকিটা আর 15 সেকেন্ড লাগবে। এটাকে এইভাবে করা যায়, সমান সমান এত, 4 15 60, অর্থাৎ 1 সমান সমান 75, অর্থাৎ পুরো অংশ করতে তার 75 সেকেন্ড। তার মধ্যে পুরোটা বলতে কি বুঝিয়েছে এখানে? 5, তাই না? তাহলে বাকিটা কত থাকলো? 60-এর পরে বাকি তো 15 সেকেন্ডই থাকলো, তাহলে বাকিটা 15 সেকেন্ড লাগবে। বোঝা গেল? একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়। কোশ্চেনে বলেছে কোনো একটা সংখ্যা x, তাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু সেই ছেলেটা করেছে কি? তার সাথে গুণ করে দিয়েছে, এবং গুণ করাতে তার উত্তর এসছে 29 পয়েন্ট কত? 29.7। গুণ করাতে এত এসছে উত্তরটি। তাহলে সঠিক উত্তরটা কি ছিল? সঠিক কিন্তু এটা ছিল, এটা। তাহলে সঠিকটাই বের করতে বলেছে। তাহলে এক্স এর মান কত? 3 9 27, 3 9 27, এক্স এর মান এত, তাহলে এখানে ভাগ করে দিতে হবে একে 3.3। সঠিক উত্তরটা ছিল এটা। নেক্সট অঙ্ক, এই টাইপের সরলটা করে রাখতে হয় বারবার, কারণ না করলে ভুলে যাবে। 1000 ইন্টু 1/5 প্লাস 99 ইন্টু 494/495 ইন্টু 99, এই হচ্ছে অঙ্ক। এটা পরে আসবো, আগে এইটুকু করে নিই, ঠিক আছে? এইটুকু করে নিই। এখানে আমরা লিখতে পারি 1/5 প্লাস, এখানে 999, আমরা 1000 থেকে 1 যদি বাদ দিই, তাহলেই তো 999 থাকছে। তারপরে কত আছে? এটা ইন্টু 99, এটা, তাই না? ঠিক, এটা। এবার যদি এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা তো গুণ আছে, তাহলে 1/5 প্লাস, এটা পরে আসছে এই জায়গাটা, এটার সাথে গুণ করলে পাচ্ছি 495, তারপরে 000 মাইনাস এই যে 495, তারপরে এটা যোগ হয় উপরেরটা, প্লাস 494 বাই 495 ইন্টু 99। এবার তুমি এটাকে কাটতে পারো, এটাকে কেটে, এটা ব্র্যাকেটে করে দিলাম, এটাকে 5 দিয়ে কেটে যায়, কেটে গেল। এবার দেখো এখানে 495 মাইনাস আছে, এখানে প্লাস আছে 494, তার মানে -1 বেশি আছে এই জায়গাটা। তাহলে আমাকে করতে হবে 1/5 প্লাস -1 রাখতে হবে, তাই না? তাহলে 495,000 -1 বাই 5, তাই না? বাই 5। তো এর নিচেও 5, এর নিচেও 5, তাহলে লসাগু কত? 5। তাহলে 1 প্লাস, শুধু 1
1 প্লাস এত 49500 মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, থাকবে না, তাহলে শুধু থাকছে এটা, কি থাকছে 49500 বাই 5, তাই না? তার সাথে এটা গুণ আকারে আছে 1 বাই এত। এবার আসতে পারি আমরা, 3টে শূন্য কাটা, 5 নং 45, 5 নং 45, উত্তর কত 99। নেক্সট অঙ্ক, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য। শর্টকাট মনে রাখতে হবে, যদি বলে যে পূর্বের মূল্য যদি বলে, তাহলে আমরা সেম এটাই লিখবো, কি বলেছে 20% হ্রাস, এটাই লিখবো 20% মানে 20/100 ইন্টু কি লিখবো, টাকা লিখবো, টাকা কত আছে 50 টাকা বাই 1 ডজন বেশি পায়, এইটুকু শুধু হ্রাস মূল্য। অঙ্কতে চলে যাই এবার, এটা পরে খেয়াল করবে, এবার অঙ্কতে যাই। যদি বলে যে হ্রাস মূল্য, তাহলে আমরা এইটুকুই লিখবো ইন্টু 50/1, 1 ডজন 1, 5টা বেশি পাই তাহলে 5 লিখবো, 1 ডজন 1, এইটুকু হচ্ছে হ্রাস মূল্য। অঙ্ক এটুকু মনে রাখতে হবে জাস্ট, ঠিক আছে? ডিটেলসে করলে অনেক বড় হবে, গুলিয়ে যাবে, দরকার নেই, জাস্ট শুধু মনে রাখবো এইটুকু হ্রাস মূল্য। তাহলে এইটুকু যদি আমরা হ্রাস মূল্য করতে যাই, তাহলে হ্রাস মূল্য পাচ্ছি 10 টাকা, উত্তর আমার 10 টাকা। যদি বলে পূর্বের মূল্য কত, পূর্বের মূল্য কত ছিল 100, তখন আমরা কি করব, তখন আমরা এই জায়গাটা উপরে 100 লিখবো এবং 20% যে হ্রাসটা করেছে সেটা এখানে 80 লিখবো, তাহলেই পূর্বের মূল্য চলে যাবে। তার মানে আমরা এইটুকু থেকে পাচ্ছি আমরা হ্রাস মূল্য, তার সাথে যদি এটা গুণ করে দিই, পূর্বের মূল্য 100 ছিল, হ্রাস হয়েছে 20 মানে 80, 80/100/80, যখনই এর সাথে আমরা গুণ করে দিব তখনই আমাদের পূর্বের মূল্য চলে আসবে। তো প্রশ্নতে দুটো চাই, এক পূর্বের মূল্য চাই, এক হ্রাস মূল্য চাই। হ্রাস মূল্য চাইলে শুধু এইটুকু, পূর্বের মূল্য চাইলেই 100/80, কাটাকাটি করে যা আসবে তাই, ঠিক আছে? পূর্বের মূল্য এখান থেকে পাবো, হ্রাস মূল্য এটা। নেক্সট অঙ্ক, 15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? একটা জিনিস খেয়াল করেছো, যে যারা সেন্ট্রালের চাকরির জন্য অ্যাপ্লাই করে আর যারা রাজ্যের চাকরির জন্য অ্যাপ্লাই করে, রাজ্যের রাজ্যের জন্য বই পড়ে প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কের দিকে দেখেছি গোড়া থেকে যদি কেউ না জানে শুরু থেকে, তাহলে কিন্তু অনেক অ্যান্সার করতে পারবে না। কারণ রাজ্যের অঙ্কে একদম ছোট থেকে অঙ্ক, মানে বেস থেকে অঙ্ক দেয়, আর সেন্ট্রালে দেখেছি ডাইরেক্ট এগুলো টাইপ ছোট ছোট অঙ্ক থাকে না, ঠিক আছে? কিরকম, ধরো না একটা বৃত্ত সম্পর্কে অ্যান্সার দিয়েছে, বৃত্ত সম্পর্কে অ্যান্সার দিয়েছে ওই কথনের মতো, এ বি সঠিক, বৃত্ত সম্পর্কে, বর্গ সম্পর্কে, হ্যাঁ, শূন্য সম্পর্কে কিছু দিয়ে দিল, 2 সম্পর্কে, এগুলো কি, এগুলো সব বেস গোড়া থেকে, তাই না? এগুলো যদি দিয়ে দেয় উত্তর করাটা আপ হয়ে যাবে, ওই জায়গাটা অপশন সঠিক ক্লিয়ার না থাকলে উত্তর হবে না। এগুলো কিন্তু বড় বড় চাকরিতে আসে এগুলো, ঠিক আছে? তো সেন্ট্রালের চাকরিতে আর যারা প্র্যাকটিস করে তারা ডাইরেক্ট ওগুলো তো দেখে না, ডাইরেক্ট প্র্যাকটিস সেট নিয়ে বসে যায়, আগামাথা অঙ্কের কিছুই জানে না, আগে কম বেশি পেয়ে পাস করেছে কোনো রকমের টেনে টুনে, তখন আর গোড়া থেকে শিখে না, তখন ডাইরেক্ট প্র্যাকটিস সেটে যায়, তখন চিটপাটাং হয়ে যায়। কেন? ওই একটাই কারণ, আর যেগুলো পারে সেগুলো মুখস্থ হয়ে যায় আর কি, ঠিক আছে? তো সেন্ট্রাল চাকরির জন্য গোড়া থেকে শিখতে হবে। বলেছে 15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তাহলে 15,370 আমাদের কি করতে হবে, এর ভাগ প্রক্রিয়া করতে হবে, জোড়া জোড়া নিতে হবে, বর্গমূলে আসতে হবে। এবার আসতে গিয়ে যোগ করতে বলেছে, বিয়োগ করতে বলেনি। যোগ করতে গেলে তো যোগ করার সিস্টেমটা কি, একের মধ্যে নিতে হবে, তাই না? এখানে জোড়া জোড়া আছে, একা আছে, তো একের মধ্যে নিতে হবে। একবার নিলাম, একটু আগে একটা অঙ্ক করলাম, 53 নামবে, একের ডবল হবে 2, কতবার নিব? 3 বার নিলে বেশি হবে, 2 বার নিতে হবে। 2 বার যদি নিই তাহলে 2 দিয়েই গুণ করতে হবে, 44। 9 নামলো, 1 হলো, মিলে গেল, 70 নিচে নেমে যাবে, 12 ডবল হবে 24। এবার কত নিব আমি?
যোগ করতে বলেছে, এর কম নেওয়া যাবে না, এর বেশি নিতে হবে সব সময়। যদি বলতো কত বিয়োগ করব, তাহলে এর কম নিয়ে বিয়োগ করতে হতো। যদি বলে কত যোগ করব, তখন এর থেকে বেশি নিতে হবে। তো বেশি নিলে যে বাড়তিটা থাকবে সেটাই যোগ করতে হবে। তো এখানে আমি এবার কত নিব, 4 বার নেব। 4 বার যদি নিই আমি, তাহলে 4 দিয়েই গুণ করতে হবে। 4 4 16 1, 4 4 16 1 17, 1 4 2 8 1 9। বেশি হলো, অবশ্যই বেশি হলো। 5 বার নিলে বেশি হয়ে যেত, আরো বেশি না, এর থেকে জাস্ট পরের বেশি, জাস্ট পরের। তাহলে 976 থেকে 970 বিয়োগ করলে 6 বেশি নিয়ে ফেলেছি আমি, এই 6 যোগ করতে হবে এর সাথে, তাহলে ওটা এতর বর্গ হয়ে যাবে। কত যোগ করতে হবে, 6। নেক্সট অঙ্ক, যদি 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এই যে অঙ্ক 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার ডট ডট দিয়ে প্লাস 10 এর স্কোয়ার, এটা সমান সমান 385 হয়, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে প্লাস 20 এর স্কোয়ার সমান সমান কত? একেই আমাকে লিখতে হবে কিভাবে, 2 এর স্কোয়ার কমন নিয়ে, 2 এর স্কোয়ার কমন নিয়ে এই লাইনটা আনতে হবে। 2 এর স্কোয়ার কমন নিলেই এখানে 1 এর স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার, এখানে 3 এর স্কোয়ার ডট ডট দিয়ে এখানে 10 এর স্কোয়ার। দেখো মান একই আসবে, এটা মান যা আসবে এটা তাই আসবে। তো এটার মান তো দিয়ে দিয়েছে উপরে, এখানে পুট করো, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 385, অর্থাৎ 4 এর সাথে গুণ করতে হবে। তো 4 ইন্টু 385 যদি আমরা গুণ করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাচ্ছি 4 5 20, 2 4 8 32, 2 34, 3 3 4 12 আর 3 15, 1540। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন, 1 2 3, 3 মাস, টোটাল 12 মাস হয়, তাই না? টোটাল 12 মাস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 মাস। 3 মাসে যা রোজগার করে, ধরে নিলাম 3 মাসে 3 টাকা, তাহলে প্রত্যেক মাসে 1 টাকা করে, তাই না? 3 মাসে 3 টাকা, প্রত্যেক মাসে 1 টাকা। তো 3 মাসে যা রোজগার করে 4 মাসে গিয়ে তা খরচা করে দেয়। তো প্রত্যেক মাসে যদি 1 টাকা করে হয়, তাহলে 4 মাসের, এখানে 4 মাস আসবে এই অবধি। তো 4 মাসে 4 টাকা রোজগার হবে, 3 টাকা খরচা করে দেয়, তাহলে 4 মাসে গিয়ে সে 1 টাকাই সঞ্চয় করতে পারছে। তো এরকমই হবে, আবার 4 মাসে গিয়ে 1 টাকা, আবার 4 মাসে গিয়ে 1 টাকা, তাহলে বছরে সে 3 টাকাই, অর্থাৎ 3 ইউনিটই সঞ্চয় করতে পারছে প্রত্যেক মাসে, প্রত্যেক 4 মাস অন্তর 1 ইউনিট করে, তাই না? তো বলে দিয়েছে বছরে, বছরে সে কত ইউনিট সঞ্চয় করে, 45,000 টাকা। বছরে কত ইউনিট সঞ্চয়, 3 ইউনিট সঞ্চয়। তার মানে 3 ইউনিট সঞ্চয় সমান সমান 45,000, তাহলে 1 ইউনিট সমান সমান 15,000। তাহলে তার মাসিক আয় কত, 15,000। এই যে 1 মাসে 1 টাকা মানে 1 ইউনিট, তাহলে মাসিক আয় 15,000 টাকা, উত্তর। নেক্সট অঙ্ক, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে, অর্থাৎ পরীক্ষার নম্বর 63, এর পরিবর্তে 83 নথিভুক্ত করায়, 63-র পরিবর্তে 83 দিয়ে দিয়েছে। তাতে সমস্ত ছাত্রদের গড় নম্বর, সমস্ত ছাত্র কত, এক্স, তাদের যদি গড় নম্বর যদি গুণ করা হয়, তাহলে মোট নম্বর বেড়ে যাবে। গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স জন ছাত্রের যদি হাফ নম্বর করে বৃদ্ধি পায়, তাহলে মোট নম্বর কত? মোট নম্বর হচ্ছে এটা, এত বৃদ্ধি পেয়ে গেছে। এক্স এর সাথে হাফ বৃদ্ধি পেয়েছে মানে মোট মোট নম্বর না, এক্স এর সাথে হাফ পেয়েছে মানে এত বৃদ্ধি হয়ে গেছে, এত বৃদ্ধি, তাই না? এক্স জন ছাত্র হাফ করে বৃদ্ধি পেয়েছে, গুণ করলে এত বৃদ্ধি। তো বৃদ্ধি কত হয়েছে, এটা টোটাল বৃদ্ধি। টোটাল বৃদ্ধি দেখো 20 ইউনিট বৃদ্ধি পেয়ে গেছে। 83 থেকে 63 বিয়োগ করলে 20 ইউনিট টোটাল বৃদ্ধি হয়ে গেছে। তার মানে কি x/2 সমান সমান 20 ইউনিট বৃদ্ধি যদি হয়, তাহলে x সমান সমান 40, অর্থাৎ 40 জন ছাত্র ছিল। নেক্সট অঙ্ক, এবিসি 1/2, 1/3, 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার ব্যবসা শুরু করে। তাহলে এবিসি এর একটা
পূর্ণ মানে আনতে হবে টাকাগুলোকে বাই আকারে না রেখে 1/2, 1/3, 1/5 এদের লসাগু করতে হবে। নিচের লসাগু কত? 60। লসাগু 30, লসাগু 30 যদি করি তাহলে একটা পূর্ণ মানে চলে আসবে। তাহলে এর হচ্ছে 15 টাকা, বির হচ্ছে 10 টাকা, সির হচ্ছে 6 টাকা। পেয়ে গেলাম 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 6 টাকা। এবার সুবিধা হবে 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। তো এই 15 টাকাটা তার 5 মাস খাটছে, তারপরে তুলে নিচ্ছে এর 1/3, অর্থাৎ 5 টাকা তুলে নিচ্ছে। তাহলে 15 টাকা তার 5 মাস খাটছে প্লাস, কারণ টাকা তুলেনি টোটালটা 5 টাকা তুলেছে, আছে কত টাকা এর থেকে? 5 টাকা তুললে 10 টাকা থাকছে বছর শেষে। তাহলে 5 মাস চলে গেছে, আর থাকছে বছরের আর কত মাস? 7 মাস। তাহলে এই 10 টাকাটা তার 7 মাস খাটবে, ইস্টু এখানে ঝামেলা শেষ, এরটা শেষ। এরা কিন্তু টাকা তুলছেও না, তাহলে এদের টাকাটা পুরোপুরি 12 মাস খাটছে, পুরোপুরি 12 মাস খাটছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 75 প্লাস 70, তাহলে পাচ্ছি 145 ইস্টু 120 ইস্টু 72। তাহলে এর কত টাকা? লাভের টাকা বলেছে নিশ্চয়ই, এখানে লাভ হয়েছে কত টাকা? 6740 টাকা। তাহলে এ কত পাবে? তাহলে এ পাবে 145 বাই এদের যোগফল, কেটে ছোট করা যাচ্ছে না এই জায়গাটা। ঠিক আছে, যোগফল কত? 192 আর 145, 337, 337 আর হচ্ছে 337-এর সাথে গুণ করতে হবে 6740 টাকা। 6740 কত দিয়ে কাটে? 2 দিয়ে কেটে যায়। দেখো 7 দুগুণে 14, 1, 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, 20 দিয়ে কেটে গেল। তাহলে গুণ করলে কত পাচ্ছি? 0, 4 5 দুগুণে 10, 0, 4 দুগুণে 8, 9, 2, 2900 টাকা। এ পাবে 2900 টাকা। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা পাতি অঙ্ক, এগুলো তো মুখে মুখে করার অঙ্ক, তাই না? মুখে মুখে করার অঙ্ক। 20 প্লাস 20 প্লাস 20, এইভাবে অঙ্কগুলো আসলে যদি যোগ থাকে তাহলে এরা কিন্তু পাশাপাশি গুণফল। কিরকম? 4 × 5 = 20, আর একটা হয় 10 × 2 = 20, আর একটা হয় 20 × 1। এরা দুটো কিন্তু পাশাপাশি না, এরাই পাশাপাশি। 4-এর পরে 5 একদম পাশাপাশি থাকবে। ঠিক আছে, কিরকম হতে পারে? আর 5 6 30 হতে পারে। 5 × 6, 5 6 30, আবার 15 × 2, আবার 30 × 1, এরকমও তো হতে পারে। আবার 10 × 3, এরকমও হতে পারে। কিন্তু এগুলো হবে না, পাশাপাশি সংখ্যার গুণফল হয় এরা। তখন পাশাপাশি যদি হয় তাহলে 4 × 5 হবে। তো যোগ থাকলে 5 নিতে হবে, যোগ চিহ্ন থাকলে 5। আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা উত্তর নিতাম 4। তো মনে রাখবে, প্লাস থাকলে 5 উত্তর বড়টা, মাইনাস থাকলে ছোটটা। তাহলে উত্তর কোনটা হবে? 5। নেক্সট অঙ্ক, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে? 12 লিটার দুধ, x লিটার জল মেশালাম, এটাই তো অঙ্ক বলেছে। তো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, তাহলে 10 টাকা লিটার, 12 লিটার দুধ, টোটাল টাকা ইকুয়াল 12 লিটার দুধের সাথে x লিটার জল মিশালাম, এটাকে বিক্রি করবে 8 টাকা প্রতি লিটারে। তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান, এই টাকাটা আর এই টাকাটা সমান। বোঝা গেল অঙ্কটা? তাহলে 15 = 12 প্লাস এক্স, 12 এই পাশে আসলে 3, অর্থাৎ 3 লিটার জল মেশাতে হবে। নেক্সট অঙ্ক, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। 100% দাম ছিল, 20% লোকসানে বিক্রি করলো, অর্থাৎ 80 টাকায়। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। লাভ কোনটার উপর হবে? এটার উপরেই তো, এটাই তো দাম ছিল। 20% লসে বিক্রি করে 80 টাকায় বিক্রি করেছে। যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, অর্থাৎ 100 টাকার জিনিসটা সে 105 টাকায় হয়ে যেত তখন। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হইতো 200 টাকাটা, তাই না? তাহলে 105 আর 80 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 25 ইউনিট। 25 ইউনিট সমান 200। তাহলে 1 সমান কত? তাহলে তার দাম ছিল কত? 100 ছিল, 100 সমান কত? 800 টাকা।
নেক্সট অঙ্ক, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, বি যদি 100 হয় তাহলে এ 25% কম মানে 75, এটা বলেছে। বি এর বেতন এ এর বেতন থেকে কত শতাংশ বেশি, এর থেকে এ কত বেশি, 25 বেশি, তাহলে 75-এর উপরে 25 বেশি 100-এ কত, এটা ভাগ করতে হবে। 33/1/3% আসবে, 3 দিয়ে 100-কে ভাগ করলে। এটা শেষ অঙ্ক। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয়, মোট ছাত্র 100%, তার মধ্যে 75% যদি বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, বালিকার সংখ্যা 420, 75% বালক, তাহলে 25% কি বালিকা, 25% বালিকা, তাই না? তাহলে আমরা লিখবো এটা কি বালিকা, তাহলে 25% সমান যদি 420 জন বালিকা হয়, 25% সমান 420 জন, তাহলে 1% সমান সমান কত, বালকের সংখ্যা বের করেছে, বালক কত 75%, এইভাবে বের করা যাবে। 25% সমান যদি 420 হয়, তাহলে 1% সমান সমান কত, 75% সমান সমান কত, একবারে 75% বেরিয়ে যাবে বালকের। তা না হলে করতে হবে 25% সমান সমান 420%, তুললে এখানে 100/25, এখানে মোট সংখ্যা বেরোবে ছাত্র সংখ্যা, তার আবার 75% করতে হবে বালক, অনেক বড় হয়ে যাবে, তাই না? দরকার নেই, এখানেই হয়ে যাবে। কাটলে 0, 3 দুগুণে 6, 3 4 12, 1260 জন বালক আছে। অঙ্ক শেষ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে